বিরোধী দলের উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের তাওহিদ হাসান শাওনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করা বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আর এই শিক্ষা ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করছে তথ্য ও প্রযুক্তি। কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাকে আজকের বিতর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক চলছে। বিতর্কের প্রস্তাবনা নির্ধারণ করা হয়েছে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধির অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আজ না মানতে চাইলেও তাদেরকে মানতে হবে যে তথ্য ও প্রযুক্তি নির্ভর আজ পৃথিবী। আজ প্রযুক্তির সঠিক ব্যবহার করে জাপানের মতো একটি দেশ 99% উন্নত শিক্ষিত জাতি তৈরি করতে পেরেছে। তাই আমাদের উচিত শিক্ষা ব্যবস্থা ও জ্ঞান বৃদ্ধির পথকে আরো সহজ করে তোলার জন্য তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে বিপক্ষ দলের মতো তথ্য প্রযুক্তির নেতিবাচক দিক না খুঁজে বরঞ্চ সেটি সঠিক ব্যবহার করে নিজের দেশ ও জাতিকে চিত্রিত করা। মাননীয় স্পিকার, প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কোনো কিছুই অজানা থাকে না। শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে তাহলে সেটা খুব সহজেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে খুব সহজে সেটার উত্তর বের করে সংগ্রহ করতে পারছে। আজ একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার জন্য আমাদের কিনতে হচ্ছে না কোনো ডিকশনারি বই, বরঞ্চ আমরা মোবাইল ফোনের একটি ট্রান্সলেটিং সফটওয়্যার ব্যবহার করে সেই ইংরেজি শব্দের বাংলা অর্থ খুব সহজেই বের করতে পারছি। মাননীয় স্পিকার, প্রযুক্তির একটা বড় আবিষ্কার ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর দ্বারা আমরা বিভিন্ন বড় বড় গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারি, আর এর গুরুত্ব অসীম। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা কি কখনো অস্বীকার করতে পারবেন আপনারা জীবনে কখনো ক্যালকুলেটর ব্যবহার করেননি? মাননীয় স্পিকার, আজকের এই বিতর্কেও প্রযুক্তির অবদান রয়েছে, যেমন আমার সামনে থাকা মাইক্রোফোন, উপরে চলা ফ্যান এবং আশেপাশের সাউন্ড বক্স। আজ বিপক্ষ দলের বন্ধুরা প্রযুক্তির নিচে বসবাস করেও প্রযুক্তির নিন্দা বলতে এসেছেন। ব্যাপারটা খুবই হাস্যকর। মাননীয় স্পিকার, আজ পক্ষ দলের বক্তারা প্রযুক্তির নেতিবাচক দিক তুলে ধরার জন্য মরিয়া হয়ে আছেন, কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে এই নেতিবাচক দিকগুলো তারা সংগ্রহ করেছেন কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ, যেখানে আপনারাই প্রযুক্তি ব্যবহার করছেন সেখানে আজ আপনারা কিভাবে বলবেন তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধির অন্তরায়? প্রশ্ন রয়ে গেল। মাননীয় স্পিকার, আজকে শিশুরা জন্মগ্রহণ করছে এসি, ফ্যান ইত্যাদি ধরনের প্রযুক্তি নিচে। যেখানে তারা ছোটকাল থেকে প্রযুক্তি দেখে আসছে সেখানে তাদের তো প্রযুক্তির প্রতি আগ্রহ থাকবেই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মাল্টিমিডিয়ার ক্লাসে আগ্রহী। আর এই মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন প্রকার প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে বাস্তব উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এবং যার কারণে আজ একজন অমনোযোগী শিক্ষার্থীও মনোযোগী হতে বাধ্য। মাননীয় স্পিকার, আজ যদি আমরা 1 মিনিটের জন্য মেনে নেই যে তথ্য ও প্রযুক্তি বলতে কিছুই হয় না, তাহলে কি মাননীয় স্পিকার আদৌ কি আমরা জানতে পারতাম যে আমাদের পৃথিবীর বাইরেও আরেকটি জগৎ আছে? অর্থাৎ আমি বলতেছি মহাবিশ্বের কথা। হে মাননীয় স্পিকার, আমি সেই মহাবিশ্বের কথা বলছি যার কোনো শেষ নেই। মাননীয় স্পিকার, আমরা যদি প্রযুক্তি থাকতো না তাহলে আমরা কখনোই জানতে পারতাম না পৃথিবীর বাইরেও যে আরেকটি জগৎ আছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল ইত্যাদি ধরনের জিনিস এক্সিস্ট করে। অবশ্যই আজ আমরা প্রযুক্তির কারণে এসব জিনিস জানতে পারছি। তারপরেও কি বিপক্ষ দলের বক্তারা বলবেন যে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধির অন্তরায়? ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাওহিদ হাসান শাওনকে।